শুধু আলহাজ লেখছেন কেন? আমি কি নামাজ পড়ি না? তো আল মুসল্লি লাগান নাই কেন? লাগানো দরকার ছিল আল মুসল্লি, আলহাজ, আল মুজাক্কি, আস-সায়েম, মিজানুর রহমান আল আজহারি। আমি তো রোজাও রাখি, তো সায়েম তো লাগান নাই। মুজাক্কি, যাকাত আদায়কারী, এটা তো লাগান নাই। মুসল্লি মানে সালাত আদায়কারী, এটাও লাগায় নাই। লাগাইছে কি? আলহাজ। আমাকে রেখেছেন প্রধান অতিথি, এত কিছু লিখছেন আমার নামের আগে, আমি তো খুঁজেই পাচ্ছি না আমার নাম কোনটা আর আমার টাইটেল কোনটা। আন্তর্জাতিক খ্যাতি সুসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন, সুমিষ্ট ভাষী ও সুমধুর কণ্ঠস্বর, সারা বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী বক্তা। কই? আমি তো 8-10টা দেশে না ঘুরছি, সারা বিশ্বে আলোড়ন তুললাম কোথায়? এগুলো লিখবেন না। আর আমার নাম এত মোটা করে লিখছেন কেন? আমি খাই বেশি নাকি? বেশি মোটা আমি? কই আমার চেয়ে মোটা নাই স্টেজে? হ্যাঁ, এগুলো পাইছেন কই? আবার লিখছেন আলহাজ। আলহাজ লিখবেন না। হজ মানুষ করবে শুধুমাত্র একজনের জন্য, তিনি কে? আর বিশেষ করে হজের ক্ষেত্রে আল্লাহ বলেছেন তোমার হজটা, উমরাটা যেন হয় আল্লাহর জন্য। আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। লিল্লাহ আল্লাহ এমনি বলে নাই, কারণ তোমরা আলহাজ লাগাবা, তোমরা আলহাজ লাগাবা। হাজী সাহেব নামের আগে আলহাজ লাগায় নাই, রেগে যায়, আছে না নাই? আপনার হজ শেষ, আপনার উমরা শেষ, আপনার সব শেষ, ঠিক কিনা? মানুষ বলতে পারে, কিন্তু আপনি কখনো লাগাবেন না, লাগাতে চাইবেন না। আর এটা লাগানো ঠিক না। পৃথিবীর কোথাও এরকম আলহাজ লাগানো হয় না। আমরাই শুধুমাত্র নামের আগে আবাদতের কথা জুড়ে দেই। আমি কোন আবাদত করছি এটা আপনাকে এরকম কেন? আমার আবাদত হবে শুধুমাত্র একজনের জন্য। চিল্লায় বলেন, তিনি কে? আমি যে নামাজ পড়বো একজনের জন্য পড়ি, তিনি কে? আপনি আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টির জন্য যদি কোনো আবাদত করেন, সেটা কবুল হবে? চিল্লায় বলেন। এটাকে বলে ইখলাস। এটা খুব জরুরি। এই ইখলাসের নামে আল্লাহ কোরআনে একটা সূরাই দিয়েছেন। ইখলাসের নামে কোরআনে একটা সূরা দিয়েছেন। তো শুধু আলহাজ লেখছেন কেন? আমি কি নামাজ পড়ি না? তো আল মুসল্লি লাগান নাই কেন? লাগানো দরকার ছিল আল মুসল্লি, আলহাজ, হ্যাঁ, আল মুজাক্কি, আস-সায়েম, মিজানুর রহমান আল আজহারি। আমি তো রোজাও রাখি, তো সায়েম তো লাগান নাই। মুজাক্কি, যাকাত আদায়কারী, এটা তো লাগান নাই। মুসল্লি মানে সালাত আদায়কারী, এটাও লাগায় নাই। লাগাইছে কি? আলহাজ। তো এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা ঠিক না। আপনি ইবাদত করবেন আল্লাহর জন্য, আর গোপন ইবাদত, গোপন সাদাকা, গোপন দান আল্লাহর রাগকে কমিয়ে দেয়। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। ঠিক কি না? তোমার কি এমন কোন ইবাদত আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? তোমার কি এমন কোন গোপন দান আছে যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? রাতের আধারে আপনি মসজিদের দান বক্সে কচকচে 1000 টাকার একটা নোট ফেলে দিয়ে আসছেন। 1 কোটি টাকা দিলেও এর সমান সওয়াব হবে না। চিল্লা এখন, ঠিক কিনা? মানুষের সামনে আপনি বাহাবা পাওয়ার জন্য লাখ লাখ টাকা দিয়েছেন, আল্লাহর কাছে এটার কোনো দাম নাই। আর আপনি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে দেখানোর জন্য 1টি টাকা দান বক্সে দিয়ে এসেছেন। কিয়ামতের ময়দানে সেটাকে আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের সমান উঁচা করে আমল নামায় ঢুকায় দিবে। বিষ্ণু বললেন, কামা তুরাব্বি ফুলুওয়াহু, ওটের যে মালিক, ওটের বাচ্চা হলে তিনি খুশি হয়ে যায়। যিনি গাভী পালে, গাভীর বাছুর হইলে মালিক খুশি হয়ে যায় না? এই বাচ্চাটারে যেমনি পেলে পুষে বড় করে, আল্লাহ বলে তোর ওই 1 টাকা ছিল, দানটা ছিল কয় টাকা? 1 টাকা। কিন্তু পৃথিবীর কাউকে দেখানোর জন্য তুই সে দান করিসনি, করেছিলি শুধু আমার সন্তুষ্টির জন্য। ওই 1 টাকাকে আমি পেলে পুষে, গাভীর মালিক যেমনি বাছুর পেলে পুষে নাদুস নুদুস করে বড় করে গরুর হাটে বিক্রির জন্য, তোর ওই 1 টাকার ছোট্ট দানটাকে আমি আল্লাহ নিজের তত্ত্বাবধানে পেলে পুষে বড় করে উহুদ পাহাড়ে সমান করে তোর আমল নামায় ঢুকিয়ে দেব। এজন্য ইবাদত যেন হয় শুধুমাত্র আল্লাহর জন্য, শো অফ যেন না থাকে। এখন সব জায়গায় শো অফ আছে না নাই? সব জায়গায় লৌকিকতা, অতিমাত্রায় লৌকিকতা। এই ওয়াজ মাহফিলেও অতিমাত্রায় লৌকিকতা। মানুষ আসবে, কিছু শুনবে, ইখলাসের নিয়তে জীবনটারে সুন্দর করবে, তার জান্নাতটাকে চমৎকার বানাবে, এই নিয়ত নাই। আসে হুজুরের কণ্ঠটা শুনবো, হুজুর খুব চমৎকার কণ্ঠে ওয়াজ করে,
আসবো, এখানে বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে। আজকে বিরিয়ানি আসেনি? আছে, আলহামদুলিল্লাহ। খাওয়া খাওয়ানো দুইটাই ভালো কাজ, তবে এটা যেন উদ্দেশ্য না হয়। এটা যেন উদ্দেশ্য হবে একজন, চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ আজকের প্রোগ্রামকে তুমি কবুল করো।